Assalamu alaikum guys. It's me, your gaming queen. আজকে আমি আপনাদের সাথে আমার গেম প্লে নিয়ে কিছু কথা শেয়ার করব। গেম জগতে তো অনেকের সাথেই আমার পরিচয় হয়েছে, অনেকের সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়েছে, সো তাদেরকে নিয়ে কিছু কথা বলবো। গেমে আমার প্রথমত আসা হয়েছিল একটু সময় পার করার জন্য, একটু হ্যাপি থাকার জন্য। এখনও কিন্তু আমি গেমে জাস্ট একটু হ্যাপি থাকার জন্যই আসি, একটু সময় পার করার জন্য আসি। গেম খেলতে তেমনটা পারি না, বাট তবুও এখানে অনেকের সাথে পরিচয় হয়েছে, ভালো একটা বন্ডিং হয়েছে। বাট তবুও আমি অনেকের কাছে বট তো বটেই আছি, প্রো তো না। বাট ফ্রেন্ডশিপের দিক দিয়ে যাদের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে বা ভালো একটা বন্ডিং হয়েছে, তারা শুধু না উপরে উপরে দেখায় যে তাদের কাছে আমি ভালো, আমি পারি আর না পারি তবু তাদের কোনো যায় আসে না। এটা তারা আমাকে উপরে উপরে দেখায়, বাট তারা ভিতরে ভিতরে আমার অতটা সহ্য করতে পারে না, বা আমার সাথে গেম প্লে করতেও লাইক করে না। এটাই বাস্তব। কারণ আমি যখন তাদের গ্রুপে যাই তো দেখি তারা কোনো না কোনো বাহানা খুঁজে গ্রুপ থেকে চলে যাওয়ার, অথবা গ্রুপ থেকে বের হয়ে আলাদা গ্রুপ করে ফার্স্ট স্টার্ট দেওয়ার ট্রাই করে, কারণ আমি গেম পাই না দেখে। কি আজব। আবার যখন তারাই কখনো আমাকে ইনভাইট দেয়, আমি না আসলে বলে যে আমি ইগনোর করি, ইগো দেখাই, নিজের অনেক প্রো ভাবি, পথ কত কি। অথচ যখন আমি নিজ ইচ্ছে তাদের গ্রুপে যাই তখন তারা কেউ সহ্যই করতে পারে না, বা আমার সাথে খেলতে অতটা লাইক করে না, কেউই না। গেম জগতে একটা জিনিস ভালো মতোই বুঝছি, যে যতটা দেখায় সে আসলে ততটা না। যে মনের দিক থেকে পুরো ভালো সাজে তার মনের ভিতরে খুঁত আছে। যদি পারতাম গেম প্লে, তাহলে সবাই আমার সাথেও খেলার জন্য মহিয়া হয়ে থাকতো। পারি না তো, এই জন্য কোনো দাম নেই। দাম থাক আর না থাক এটা ম্যাটার না, কারণ আমি কারো কাছে দাম পাওয়ার জন্য বা গুরুত্ব পাওয়ার জন্য আমি গেমে আসিনি। গেমে আসা মেনুদের সময় একটু সময় পার করা, একটু আড্ডা দেওয়া, কারণ বাসায় সবসময় একা থাকি, কথা বলার মতো এখানে কেউ নেই। কার সাথে কথা বলবো বা কেউ আমার সাথে গল্প করবে এমনটা কেউ নেই। এই জন্য গেমে আসি, গেমে যাদের পাই তাদের সাথেই ভগর ভগর করি। প্রথম প্রথম তো সবাই বলে যে ভগর ভগরগুলো শুনতেই ভালো লাগে, আমি ম্যাচের ভিতর কথা না বললে ভালো লাগে না। এই জন্য ম্যাচের ভিতরে মাইক অন করার জন্য অস্থির হয়ে যায়, যে মাইক অন করো, মাইক অন করো। আর যখন মাইক অন করে কথা বলা শুরু করি তখন আস্তে আস্তে পুরান হয়ে যায়, তো এই জন্য তখন আর সহ্য হতে পারে না, আর সহ্যই করে না। তখন ম্যাচের ভিতরে আমার মাইক অফ করে রাখি, সবার অন রাখা, আবার নয়তো আমাকে ইগনোর করা হয়, আর নয়তো আমারে বুঝাই দেওয়া হয় যে আমি জাস্ট তুচ্ছ। একটা জিনিস কি, গেমে একসাথে আমরা স্কোয়াডে আসি, বাট 4 জনের ভিতর 3 জন যদি 2 জন যদি না পারে কোনো কিছু না, বাট আমি যদি না পারি
গ্রুপের ওই আরেকজন আছে না, যে দুজন না পারার পরে আরও দুজন থাকে, তার ভিতরে একজন আমি আর একজন অ্যাস্ট্রা থাকে, যে সে রাগ করবেই। এটা এখন যেই হোক, ফ্রেন্ড হোক বা ভাই হোক, যেই হোক না কেন, সেই মানে পুরা রাগটা আমার উপরে। আমার সিচুয়েশনটা বোঝার মতো কারোই থাকে না, যে আমিও চেষ্টা করতেছি বা আগ্রহ দেখাচ্ছি বা আগ্রহ আছে, এই জিনিসটা কারো মাথা দিয়ে আসে না। মাঝে মাঝে তো মনে হয় আমাকে এরা মানুষই মনে করে না। সব জায়গায় শুধু ব্যাকআপ পার্সন হয়ে থাকি, শুধু ব্যাকআপ দেওয়ার জন্য, এর ব্যতীত কিছুই না। যাক, আফসোস নেই। যার যেমনটা করতে ভালো লাগে সে তেমনটা করুক। তো কারো কাছে বলতে পারতেছিলাম না, শেয়ারও করতে পারতেছিলাম না। মনের ভিতরে একটা পাহাড় হয়েছিল, যেটা আজকে আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করলাম। জানি ফ্রেন্ড ক্লাবতে যেমন বিরক্ত লাগে, এমন সবারই লাগতেছে হয়তো শুনতে। কি আর বলবো, বলার মতো কোনো ভাষাও নেই। সামান্য একটা গেম নিয়ে মানুষ এতটা সিরিয়াস কেমন করে হয়ে যায়? আমরা গেমের মানুষটাকে সিরিয়াস করি, গুরুত্ব দিই। গুরুত্ব দেওয়ার হলে আমরা মানুষকে গুরুত্ব দিই, বাট কিছু কিছু পাবলিক গেমটারে এমন গুরুত্ব দেয়, তার কাছে আমজনতা বা মানুষের কোনো দামই থাকে না, তুচ্ছ হয়ে যায়, শুধু তুচ্ছ। আমজনতা কেন বলবো, আমি নিজেই হয়ে যাই সবার কাছে। অন্যের কথা যে আমারও খারাপ লাগতে পারে, অথবা অন্যের কথা যে আমারও বুকে লাগতে পারে, এই জিনিসটা কারো মাথায় আসেই না। মাথায় আসবে কেমন করে? আমার যে মানুষ মনেই করে না, মানুষের কাতারে রাখেই না, কারণ সবসময় হাসি তো, আর অনেক কথা বলি, এই জন্য সবাই মনে করে পাগল। সো পাগলের সাথে কি কথা বলবো, কি গুরুত্ব দেবো, যেমনি ইচ্ছে তেমনি ব্যবহার করলেই হয়, এটাই। আল্লাহ মাফ করিও।